যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে কোনো গোপন চুক্তি করা হয়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। ওয়াশিংটনে তিনি জানান, নির্বাচিত সরকার এই বাণিজ্য চুক্তি বাদ দিতে পারবে। আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহায়তা করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় আলোচনা। একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ঢাকা ওয়াশিংটন দুপক্ষই অগ্রাধিকার দেয় জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো। অবশেষে বাংলাদেশি পণ্যে মার্কিন পাল্টা শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০% করা হয়েছে। দর কষাকষির দফায় দফায় আলোচনায় উপস্থিত থাকা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্টের কম আছে নাকি? আপনি লবিস্ট দিয়ে কি করবেন? আলোচনা করবেন? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। শেষ আলোচনা রাউন্ড যেটা, সেটা আসবার সময় আমি সে দেশে 12 ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন। আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি করা হয়নি। নির্বাচিত সরকার এসে চাইলে এই চুক্তি বাদ দিতে পারে। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করব। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক, যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। এবং যেগুলো দেশের স্বার্থবিরোধী ইনডাইরেক্টলি হতে পারে, সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। শুল্ক চুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।